বিজেপি প্রার্থীর বক্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। কি বললেন শুনুন। বিজেপির ক্যান্ডিডেট আজকে আবার বলছেন যে চেলা কাট নিয়ে রেডি আছে বিজেপির কর্মী সমর্থকেরা, ভোটের দিন বুঝে নেবে, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ বারাসাতের যে ক্যান্ডিডেট চিনি, আমি নামও করব না, এটা ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। এত প্যারামিলিটারি তাহলে কি করতে? নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। সুতরাং চেলা কাট নিন আর গোটা গাছ কাঁদে নিন। জনগণ, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন, আছেন এবং আরো বেশি বেশি করে থাকবেন। আরেকটা কথা উনি বলছেন যে ঈদ সহ বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে কাকুলি দস্তিদার শাড়ি বিতরণ করেছে। তিনি বলছেন আমি এটা ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো। আমার এরকম জানা নেই। দেখুন, আমরা দুর্গাপুজো বা ঈদ, এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা, ধর্ম যার যার, উৎসব সবার। এবং এই যে দুর্গা উৎসব এবং ঈদে আমাদের নতুন বস্ত্র পরার একটা বিধি, একটা রীতি পুরনো প্রাচীন আমল থেকেই চলে আসছে। তো সেই সূত্রে আত্মীয় স্বজনরা একে ওকে তাকে দেয়, আমরাও জনপ্রতিনিধি দিয়ে থাকি। কিন্তু এবছর নির্বাচন বিধি লাগু থাকার কারণে আমরা সেই জিনিসটা করতে পারিনি। এবং আমার মনে হয় যে কাকুলি দেবী 3 বারের সাংসদ, 4 বারের সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। ওনার মতো বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের আর জ্ঞান দেওয়ার দায়িত্ব মনে হয় মাননীয় বিধায়ক, বর্তমান লোকসভা বারাসাতের প্রার্থী, তার নেই। এটা তার ক্ষেত্রে দৃষ্ট।